আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো সোলার প্যানেল দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা যে পরিমাণ লোডশেডিং হচ্ছে সেই লোডশেডিংয়ের হাত থেকে আপনারা নিজেরা এবং নিজেদের পরিবারকে বাঁচানোর জন্যে, এই গরমে স্বস্তি দেওয়ার জন্যে আপনারা এই সোলার প্যানেলগুলা প্রত্যেক বাড়িতে এবং কি দোকানে সবাই সেট আপ করতে পারেন। সে উদ্দেশ্যেই আপনাদেরকে এই সোলার প্যানেল দেখানোর মূল উদ্দেশ্য। আর এই সোলার প্যানেল লাগিয়ে আপনারা 1 টাকারও কারেন্ট খরচ হবে না, 1 টাকাও বিদ্যুৎ বিল দিতে হবে না। একবার ইনভেস্ট করে আপনারা সবাই নিজেই বিদ্যুৎ তৈরি করে নিজেরাই ঘরে কিংবা দোকানে, ফ্যাক্টরিতে বিদ্যুৎ ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে 500 ওয়াটের প্যানেল সিস্টেম। এখানে সুন্দরভাবে ফ্রেম করে বসানো হয়েছে। এটা হচ্ছে ফ্রেম। একজন আমাকে কমেন্ট করে বলেছিলেন যে একটু ফ্রেমের ছবিটা দেওয়ার জন্য, তো ভিডিওটা বিশেষ করে তার জন্যই করলাম। তো এটা হচ্ছে সুন্দরভাবে ফ্রেম করা। এই যে নিচে এইভাবে ফ্রেম সেট আপ করা, আর এখানে খুঁটিতে সিমেন্ট দিয়ে আটকিয়ে দেয়া, যাতে কোনো ঝড় বাতাস হলেও ফ্রেমটা উড়ে না চলে যায়। আর প্রত্যেকটা প্যানেল নাট দিয়ে এই ফ্রেমে আটকানো আছে। এটা হচ্ছে চ্যানেল। এই ফ্রেমটা হচ্ছে একটা চ্যানেলের ফ্রেম। এই ফ্রেমটা করে তারপরে এই ফ্রেমের উপরে প্যানেল সুন্দরভাবে মিল করে বসানো হয়েছে। এটা হচ্ছে 500 ওয়াটের ফ্রেম। এখানে 500 ওয়াট প্যানেল সেট আপ করা হয়েছে। আর এই সেট আপ করে যে পরিমাণ বিদ্যুৎ তৈরি হচ্ছে, তাতে আপনার সারাদিন যে পরিমাণ বিদ্যুৎ তৈরি হয়, তাতে একটা ফ্যান, লাইট ইজিভাবে আপনার চলে যায় এবং চার্জ ব্যাটারি ফুল করে ফেলে। তাতে আবার রাত্রে যখন বিদ্যুৎ থাকবে না, কিংবা আপনি যদি চান যে আমি বিদ্যুৎ ব্যবহার করব না, সেহেতু অনায়াসেই ব্যাটারির মাধ্যমে আপনি এই প্যানেল দিয়ে চার্জ করে, ব্যাটারি চার্জ করে ইজিভাবে আপনি বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। 1 টাকারও কোনো কারেন্ট বিল আসবে না। মূলত যখন আপনি চাইবেন যে আমার বাড়িতে আমি সেট আপ করবো। প্রিয় ভিউয়ার্স, ছাদের থেকে নিচে নেমে আসলাম। যারা বাসা বাড়িতে সেট আপ করতে চান তারা একটু বেশি পরিমাণ প্যানেল সংযোগ করে সেট আপ করবেন। তো এখানে যে তারটা আসছে, এই তারটা এখানে এসে এই দিক থেকে এসে আপনার সংযোগ হয়েছে এইটাতে। এটা হচ্ছে আপনার চার্জ কন্ট্রোলার। এখানে যে পরিমাণ চার্জ হচ্ছে, একটু অন্ধকার সেহেতু আপনাদের লাইটের মাধ্যমে একটু দেখাই। 13.2 চার্জ একদিক দিয়ে চার্জ হচ্ছে, আর একদিক দিয়ে চার্জ ব্যবহৃত হচ্ছে। এখান থেকে এই চার্জ কন্ট্রোলার থেকে ব্যাটারিতে চার্জ হচ্ছে। এই যে সেই ব্যাটারি, এই ব্যাটারি হচ্ছে রিকন্ডিশন ভ্যানের ব্যাটারি, এটাতে চার্জ হচ্ছে। এবং এখান থেকে এই ব্যাটারিতে ক্লিপ লাগিয়ে এই ইনভার্টারের মাধ্যমে, এই দেখেন সেই ইনভার্টার, এটা হচ্ছে ইয়াং, এটা কি নাম লেখা, একটা চায়না কোম্পানির জংফা জংফা এসি 2000। এটা একটা ইনভার্টার, 2000 ওয়াট ডিসি থেকে এসি সোলার প্যানেল ইনভার্টার। এই ইনভার্টার হচ্ছে 2000-এর, যদি কারেন্ট না থাকে এই ইনভার্টার আপনার খুবই ভালো কার্যকর। আর যদি কারেন্ট থাকে, যখন সোলারে কাজ হবে না তখন বিদ্যুৎ থেকে এইটা দিয়ে ব্যাটারি চার্জ করা যায়। তো এটা একটা সুন্দর ইনভার্টার। তো যাই হোক প্রিয় ভিউয়ার্স,
এটাতে এখন বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, বিদ্যুৎ উৎপাদন হয়ে চলে আসছে। এটা হচ্ছে মেন বোর্ডে, এই দেখেন এখান থেকে চলে আসছে এই কন্ট্রোলার। এটা হচ্ছে আপনার কন্ট্রোল সুইচ, এটা হচ্ছে কন্ট্রোল সুইচ। এখান থেকে আপনাকে সুইচ কন্ট্রোল করা হয়। তো এই সুইচটা কন্ট্রোল করে এটা এখন উপরের দিকে দেয়া আছে, মানে এখন চলছে হচ্ছে আপনার ডিসি থেকে এসি হয়ে মানে সোলার সিস্টেমে চলছে এখন। আর এই উপরে যে তিনটা লাইন, একটা আর্থিং একটা ফেজ, মেন লাইনটা প্রথমে ঢুকছে এখানে, এই বোর্ডে ঢোকার পরে পুনরায় আবার ঘুরে চলে গেছে হচ্ছে মেন বোর্ডে। এখান থেকে বোর্ডে গিয়েই পুরাটা চলছে এইভাবে সোলার সিস্টেমে। আর বর্তমান যে কারেন্টের পরিস্থিতি, তাতে সবাই যাদের বাড়িতে কিংবা দোকানে অফিসে সবাই সোলার ব্যবহার করতে পারেন, তাতে বাড়ির জন্যে আপনারা সবাই একটু স্বস্তিতে থাকবেন কারেন্ট না থাকলেও এই সোলার লাগিয়ে। যাই হোক, ধন্যবাদ সবাই। সবাই চেষ্টা করবেন সোলার প্যানেল লাগানোর জন্য, এবং কি কষ্টের হাত থেকে, এই গরমের ভোগান্তি থেকে একটু স্বস্তি পাবেন। ধন্যবাদ।